আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যেসব নিখোঁজ ব্যক্তির নাম আহত বা নিহতদের প্রকাশিত তালিকায় নেই তাদের পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এক বিবৃতিতে এ অনুরোধ জানান। তিনি বলেন, নিখোঁজ সব পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। সবার সহযোগিতায় একান্ত প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএমএইচ মর্গে বর্তমানে রাখা ৬টি মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যে এসব মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর সাহায্যে তৈরি ভুয়া ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তিকর প্রচার ও অপতথ্য ছড়ানো হচ্ছে, এমন তথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে যাচাই করা তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্ট চেক করে জানায়, বিমান দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তি দিয়ে তৈরি একাধিক ভুয়া ছবি ছড়ানো হচ্ছে, যেগুলোর সঙ্গে প্রকৃত ঘটনার কোনো সম্পর্ক নেই। আরও জানায়, গত বছর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ও গুজব প্রচারের প্রবণতা বেড়েছে, যার প্রমাণ তারা পেয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে গত জুন মাসের অপরাধ পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেন। সভায় কিশোর অপরাধের বর্তমান প্রবণতা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা, তামিল চাঁদাবাজ অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মহানগরীর সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ও উপ পুলিশ কমিশনার খোরশেদ আলম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২ জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। এদিকে চলতি মৌসুমে ২১৯ জন রোগীকে চিকিৎসা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৪ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৩ জন। হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কাজেই জ্বর অনুভব হলেই চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আজ সকাল ১০:৩০টার দিকে বোরপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইড়িমারি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে ৪ নারীসহ ৫ জন নিহত হন। গুরুতর আহত এক নারী পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রুগ্ব দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান চূড়ান্ত প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতায় বিলমারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের শিক্ষার্থীদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠান শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রাজশাহীতে এবার পাটের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। পাট জাগ দেয়া ও আঁশ রোদে শুকানোর জন্য আবহাওয়া অনুকূল থাকায় কৃষকরা
খুশি। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় পাটের আবাদের লক্ষ্যমাত্রা ছিল 17,185 হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 17,305 হেক্টর জমিতে পাটের আবাদ সম্পন্ন হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক সুমন্ত জানান, জেলার বিভিন্ন হাট বাজারে মান ভেদে বর্তমানে প্রতিমণ পাট 3,000 থেকে 3,800 টাকায় বিক্রি হচ্ছে। এটি মৌসুমের শুরুর দাম। উন্নত মানের সাদা পাট বাজারে এলে দাম আরও বাড়বে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা জানান, চলতি মৌসুমে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এবং ফলনও খুব ভালো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:54। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।